আওয়ামী লীগ সরকারের আমলে চাকরিচ্যুত এবং বাধ্যতামূলক অবসর প্রদান করায় রাজধানীর জাহাঙ্গীর গেটের সামনে সড়ক অবরোধ করেছে ভুক্তভোগী সশস্ত্র বাহিনীর সদস্য এবং তাদের পরিবার। সেখানে আছেন সহকর্মী শওকত মঞ্জু। শান্ত, যাচ্ছি তার কাছে। শান্ত, জানাবেন কি কি দাবি নিয়ে তারা মূলত রাস্তা অবরোধ করেছেন, বিস্তারিত আমাদের একটু জানাবেন। তাদের সাথে যে অন্যায়ের কথা বা অভিযোগগুলো তারা করছেন, তাদের বিভিন্ন ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে তারা কিন্তু সকাল থেকে এখানে মানববন্ধন করেছেন এবং দীর্ঘ প্রায় ৩-৪ ঘন্টা হয়ে যাওয়ার পরও যখন তাদের সাথে কোনো প্রকার কনভারসেশন করতে আসেননি, সেই ক্ষেত্রে কিন্তু তারা এখানে সড়ক অবরোধ করেছেন। অর্থাৎ জাহাঙ্গীর গেটের সামনে তারা অবস্থান নিয়েছেন এবং পার্শ্ববর্তী যে ৩টি সড়ক রয়েছে সেই সড়কও কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন। এখন বলতে হবে যে আসলে তাদের সাথে আমার কথা হচ্ছিল বেশ কয়েকটি বিষয়ে, তারা তাদের অভিযোগগুলো জানাচ্ছিলেন এবং সেখান থেকে কিন্তু তারা বেশ কয়েকটা দাবির কথা তারা তুলে ধরেছেন। বিশেষ করে বলতে চাচ্ছি যে চাকরিচ্যুত সময় থেকে অদ্যাবধি সম্পূর্ণ বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সহ চাকরি পূর্ণ বহাল করতে হবে। তারা চাকরি পূর্ণ বহাল চাচ্ছেন। দ্বিতীয় যে দাবি তারা তুলে ধরেছেন, যদি কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের চাকরি পূর্ণ বহাল করা সম্ভব না হয় তাহলে উক্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরির সকল সুযোগ সুবিধা সহ সম্পূর্ণ পেনশনের আওতাভুক্ত করতে হবে। তারা কিন্তু বলছেন যে তাদের যে বেতন প্রাপ্যতা রয়েছে সেই প্রাপ্যতার ভিত্তিতে তাদের যে পেনশন, সেই পেনশনের আওতাভুক্ত করার ক্ষেত্রে। তৃতীয় যে দাবি তারা করছেন সেটি হচ্ছে যে আইন কাঠামো ও একতরফা বিচার ব্যবস্থার প্রয়োগে শত শত সশস্ত্র বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে, সেই বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে। অর্থাৎ যে কারণগুলো দেখিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়েছে সেই কারণের ক্ষেত্রে যেই জায়গায় দুর্বলতা রয়েছে সেই আইনের ক্ষেত্রে তারা সংস্করণ চাচ্ছেন, অর্থাৎ সংস্কার চাচ্ছেন। এখানে অনেকের সাথে কথা হচ্ছিল, বিভিন্ন সংস্থার পরিবারের সদস্যরাও কিন্তু এখানে এসেছেন, যারা ভুক্তভোগী সেই সদস্য সহ তাদের পরিবার পরিজনও কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। অনেকের স্ত্রী। আওয়ামী লীগ আমলে চাকরিচ্যুত বাধ্যতামূলক অবসরে পাঠানোর সশস্ত্র বাহিনীর সাবেক সদস্যরা জাহাঙ্গীর গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী সাবাব ওয়াসি, সরাসরি যাচ্ছি তার কাছে। সশস্ত্র বাহিনীতে বিগত 15 বছর ধরে সশস্ত্র বাহিনী থেকে অন্যায়ভাবে চাকরিচ্যুত যারা হয়েছেন তারা আজ এই জাহাঙ্গীর গেটের সামনে একটি প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যারা আছেন তিন বাহিনীর বিভিন্ন চাকরিচ্যুত সদস্যরা এবং তাদের পরিবারবর্গ এখানে জড়ো হয়েছেন, একটা কর্মসূচি দিয়েছেন। তাদের মূলত 3 দফা দাবি নিয়ে তারা এখানে এসেছেন। বিগত 15-16 বছরে বিগত সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে তারা 3 দফা দাবি নিয়ে এখানে দাঁড়িয়েছেন। প্রথমত হচ্ছে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করতে হবে যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে। দ্বিতীয় দফা হচ্ছে যদি চাকরিচ্যুত করা সম্ভব না হয় তাহলে তাদেরকে পূর্ণ পেনশন সুবিধা সহ তাদেরকে পেনশন সুবিধা তাদেরকে দিতে হবে। তৃতীয়ত হচ্ছে যেই ব্রিটিশ আইনের যে তারা বলছেন যে একটা নির্দিষ্ট যেইভাবে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যেই পদ্ধতি ফলো করে সেই পদ্ধতির সংস্কার তারা চান। মূলত এই তিন দাবি নিয়ে তারা আজকে এই জাহাঙ্গীর গেটের সামনে তারা একটি প্রতিবাদ সমাবেশ করছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি চাকরিচ্যুত পরিবারবর্গ এবং যারা সবাই এখানে দাঁড়িয়েছেন। তারা সকাল 10টা থেকে এখানে জড়ো হওয়া শুরু করেন এবং তাদের হচ্ছে নানা দাবি। তারা আমাদেরকে জানিয়েছেন যে গত 5 তারিখ সেপ্টেম্বর মাসে গত 5 তারিখ তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তাদের তালিকা প্রদান করেছিলেন এবং গত 8 তারিখ তারা হচ্ছে প্রেস ক্লাবের সামনেও তারা কর্মসূচি করেন এবং তারা গত 15 তারিখ 350 জনের তালিকা করে তারা প্রেস ক্লাবের সামনে জড়ো হন এবং সেই স্মারকলিপিটি জমা দেন। এই ছিল আমার কাছে জাহাঙ্গীর গেট থেকে সর্বশেষ।